আজ আমরা করব সুবির দাসের বই থেকে লুপ্ত সংখ্যা নির্ণয়ের প্র্যাকটিস সেট 1 থেকে 10 পর্যন্ত। চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কটা কি আছে, 54, 162, 486। দেখো এখানে কত আছে, 54, এখানে আছে 162, এখানে আছে 486। তাহলে এমন কোন সংখ্যার সঙ্গে 54 গুণ করলে 162 হবে? তাহলে আমরা 54-র সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে দেখো কত হচ্ছে, 3 4 12, 12 2, হাতে আমার 1, 3 5 15, 1 16, দেখো 162 হচ্ছে। তাহলে একই রকমভাবে 162-র সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18 8, হাতে আমার 1, 3 ওকে 3, 1 4, 486 হয়েছে। তাহলে এমন কোন সংখ্যার সঙ্গে 3 গুণ করলে 54 হবে? তাহলে আমরা জানি 18-র সঙ্গে 3 গুণ করলে 54 হয়, তাই তো? তাহলে এইখানটায় লুপ্ত সংখ্যা এখানে কি বসবে, 18। অ্যান্সার 18। দ্বিতীয় অঙ্কটা দেখো কি রয়েছে। দ্বিতীয় অঙ্কটায় রয়েছে হলো 12, 16 আর 25। দেখো এখানে কত রয়েছে, 12, এখানে রয়েছে 16, এখানে রয়েছে 25। তাহলে এখানে সংখ্যাটা নির্ণয় করতে হবে। দেখো 12 থেকে 16-র ডিফারেন্স কতটা, 4। তাহলে আমি যদি 12-র সঙ্গে 2 স্কোয়ার যোগ করি তাহলে কত হচ্ছে, 12 যোগ 2 স্কোয়ার 4, তাহলে আমার হচ্ছে 16। একই রকমভাবে আমি যদি এখানে 16-র সঙ্গে 3 স্কোয়ার যোগ করি, 16 আর 3 স্কোয়ার 9, 16 আর 9 25, 25 হলো। তাহলে এখানে কি করব, 25-এর সঙ্গে 4 স্কোয়ার যোগ করব। তাহলে 25, 25-এর সঙ্গে 4 স্কোয়ার কত, 16, 25 আর 16 কত হচ্ছে, 41। তাহলে অ্যান্সার 41। দেখি অ্যান্সার কত রয়েছে, হ্যাঁ অ্যান্সার রয়েছে 2-এর ডি, 41। এবার 3-এর অঙ্কটা দেখব। দেখো 3-এর অঙ্কটা কি রয়েছে, 2, 9 আর 28, আর এখানে আছে লুপ্ত সংখ্যা। দেখো এটা আমি খাতায় ঢুকে ফেলেছি। দেখো এটা কি আছে, 2, 9 আর 28। তাহলে আমি যদি এখানে 1-এর কিউবের সঙ্গে যদি আমি 1 যোগ করি, কত হচ্ছে, 1-এর কিউব হলো আমার 1, তার সঙ্গে 1 যোগ করলে 2। ঠিক একই রকমভাবে আমি যদি 2-এর কিউবের সঙ্গে যদি আমি 1 যোগ করি কত হয়, 2-এর কিউব কত, 2-এর কিউব হলো আমার 8, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 9। তাহলে এখানে আমি 3-এর কিউবের সঙ্গে যদি আমি 1 যোগ করি, 3-এর কিউব হলো 27, তার সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, 27 যোগ 1 কত হচ্ছে, 28। তাহলে এখানে কি হবে, এখানে হবে 4-এর কিউব যোগ 1, 4-এর কিউব কত, 4-এর কিউব কত, 4-এর কিউব হলো 64, তার সঙ্গে 1 যোগ করলে হয় 65। তাহলে এখানে অ্যান্সার হবে 65। আগের অঙ্কটা এখানে শূন্যস্থানটা পূরণ করতে ভুলে গেছিলাম, এখানটা হচ্ছে 41। দেখি অ্যান্সার কি রয়েছে, এখানে আছে অ্যান্সার 3-এর এ, 65। 4-এর অঙ্কটা দেখে নেব। 4-এর অঙ্কটা কি আছে, 8, 27, 64, 125, শূন্যস্থান 343। 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি আছে, 8, 27, 64, 125, শূন্যস্থান 343। এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিউব মুখস্থ রাখতে হবে, 1 থেকে 30 পর্যন্ত কিউব মুখস্থ রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। দেখো 2-এর কিউব কত হচ্ছে, 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125। তাহলে এখানে কত হবে, 6-এর কিউব, 6-এর কিউব কত, 6-এর কিউব 216, তাহলে এখানে হবে 216। কিউব মুখস্থ রাখলে
এই অঙ্কগুলো কিরকম অনায়াসে হয়ে যাচ্ছে। এটা হলো অ্যান্সার। কত আছে দেখি, 216, হ্যাঁ 4-এর বি অ্যান্সার। দেখো 5 দাগের অঙ্কটা কী আছে, 5 দাগেরটায় 5, 12, 26, 54, 110 শূন্যস্থান। এটা খাতায় টুকে নেব, খাতায় টুকে নিয়েছি। দেখো এখানে কত আছে, 5, 12, 26, 54, 110। যদি আমি 5-এর সঙ্গে 2 গুণ করি এবং 2 যোগ করি তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10 আর 2-এ 12। একই রকমভাবে 12-এর সঙ্গে 2 গুণ করব, 12-এর সঙ্গে 2 গুণ করব আর 2 যোগ করব। 12 দুগুণে 24 আর 2-এ 26, তাই তো? তাহলে এখানে কত আছে, 26। 26-এর সঙ্গে আমি 2 গুণ করব আর 2 যোগ করব। 26 দুগুণে 52 আর 2-এ 54। দেখো এখানে 54 আছে। তাহলে এখানে 54-এর সঙ্গেও একই রকমভাবে 54-এর সঙ্গে আমি 2 গুণ করব আর 2 যোগ করব। 54 দুগুণে কত, 54 দুগুণে 108, তার সঙ্গে 2 যোগ করলে 110। তাহলে এখানে আমি 110-এর সঙ্গে 110-এর সঙ্গে আমি 2 গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব। 110-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে হচ্ছে আমার 220। তার সঙ্গে আমি যদি 2 যোগ করি কত হয়, 222। তাহলে অ্যান্সার 222। দেখি কত নম্বর উত্তর আছে, হ্যাঁ 5-এর ডি 222 রয়েছে। 6 দাগের অঙ্কটা দেখে নেব। দেখো এই অঙ্কটায় 5, 7, 10, 14, 19, 25 শূন্যস্থান 40। একটা জিনিস লক্ষ্য করো, এগুলোর ডিফারেন্স। 5-এর থেকে 7 হয়েছে, কত বেড়েছে, 5-এর সঙ্গে আমি 2 যোগ করলে 7 হচ্ছে, 7-এর সঙ্গে আমি 3 যোগ করলে 10 হচ্ছে, 10-এর সঙ্গে আমি 4 যোগ করলে 14 হচ্ছে, 10-এর সঙ্গে 4 যোগ করলে 14 হচ্ছে। পরে দেখো 14-এর সঙ্গে 5 যোগ করলে 19 হচ্ছে, 19-এর সঙ্গে আমার 6 যোগ করলে 25 হচ্ছে, 25-এর সঙ্গে আমার 7 যোগ করলে 32 হচ্ছে। তাহলে এখানে হবে 32। আগের অঙ্কটা ফাঁকা জায়গা পূরণ করতে ভুলে গেছিলাম, এটা হবে 222। তাহলে অ্যান্সার কত, 32। দেখি কত নম্বরে আছে 32, হ্যাঁ 6-এর সি 32। 7-এর অঙ্কটা কি আছে দেখো, দেখো 7-এর অঙ্কটা আমি খাতায় টুকিয়ে নিয়েছি। দেখো কি আছে এখানে, 2, 3, 7, 16, 32 শূন্যস্থান 93, 142। তাহলে দেখো এদের ডিফারেন্সটা দেখো, 2 থেকে 3-এর ডিফারেন্স কতটা, 1। তাহলে আমি 2-এর সঙ্গে আমি 1-এর স্কোয়ার যোগ করি, কত হচ্ছে 1-এর স্কোয়ার 1, 2-এর সঙ্গে 1-এর স্কোয়ার যোগ করলে 3 আসছে। একই রকমভাবে 3 থেকে 7 এর ডিফারেন্স কতটা, 4। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 2-এর স্কোয়ার যোগ করি, 3, 2-এর স্কোয়ার কত, 4, তাহলে কত হচ্ছে 7। একই রকমভাবে 7-এর সঙ্গে আমি 3-এর স্কোয়ার যোগ করব, 7, 3-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার 9, 7 আর 9-এ 16। একই রকমভাবে 32-এর সঙ্গে কত, 16, 16-র সঙ্গে আমি যোগ করব 4-এর স্কোয়ার, 16-র সঙ্গে 4-এর স্কোয়ার, তাহলে 16 আর 4-এর স্কোয়ারও কত, 4-এর স্কোয়ারে 16, 16 আর 16 32 হয়ে গেছে। তাহলে এখানে আমি কত আছে, পরের সংখ্যাটা আছে আমার 32। তাহলে 32-এর সঙ্গে যোগ করব কত স্কোয়ার, আগেই যোগ করেছিলাম 4-এর স্কোয়ার, এখন যোগ করব 5-এর স্কোয়ার। তাহলে 32 যোগ 5-এর স্কোয়ার হলো 25। তাহলে 5 আর 2-এ 7, 3 আর 2-এ 5, তাহলে 57। তাহলে অ্যান্সার
কত হলো 57। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে 57। দেখি কত নম্বরের উত্তর আছে। হ্যাঁ, এই দেখো 7-এর উত্তর রয়েছে 7-এর ডি 57। 8 দাগেরটা কি আছে দেখো। দেখো আমি খাতায় টুকিয়ে নিয়েছি 3, 7, 13, 27, 53, 107, 213। তাহলে আমি যদি এখানে 3-এর সঙ্গে 2 গুণ করি, 3 দুগুণে 6 আর 1-এ 7, তাহলে 7 হলো। এখানে 7 হয়েছে। তাহলে 7-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, 7-এর সঙ্গে আমি 2 গুণ করছি, 7 দুগুণে 14 বিয়োগ 1, 13 হয়েছে। 13 হলো। 13-এর সঙ্গে আমি 2 গুণ করব আর 1 যোগ করব। 13-এর সঙ্গে আমি 2 গুণ করছি আর 1 যোগ করছি। 13 দুগুণে 26 আর 1-এ 27। তাহলে একই রকমভাবে পরেরটা কী করব, 27-এর সঙ্গে এখানে 27-এর সঙ্গে 2 গুণ করব আর 1 বিয়োগ করব। 27 দুগুণে হয় আমার 54, তার থেকে 1 বিয়োগ করলে হয় আমার 53। তাহলে এখানে 53 হয়েছে। একই রকমভাবে 53-এর সঙ্গে 2 গুণ করব আর 1 যোগ করব। 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। তাহলে 53 দুগুণে কত হলো 106, তার সঙ্গে 1 যোগ করলে 107। 107-এর সঙ্গে কি করব, 107-এর সঙ্গে কি করব, 2 গুণ করব আর 1 বিয়োগ করব। তাহলে 7 দুগুণে 14, 14 4, 0 1 হয়ে যাবে, বিয়োগকে 2, 214, তার থেকে 1 বিয়োগ করলে 213। দেখো এখানে 213 আছে। তাহলে এখানে কি করব, আগেরটা করেছিলাম বিয়োগ, তাহলে এটা করব যোগ। তাহলে 213-র সঙ্গে 2 গুণ করব আর 1 যোগ করব। তাহলে দেখো 3 দুগুণে 6, 2 কে 2, 2 দুগুণে 4, 426। তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে কত হচ্ছে 427। অ্যান্সার 427। দেখি কত নম্বরে উত্তর রয়েছে। এই দেখো উত্তর রয়েছে 8-এর ডি 427। 9-এর অঙ্কটা দেখে নেব। 9-এর অঙ্কটা এটা দেখো 4, 9, 20, 43, 90, 185, 376। তাহলে 4-এর সঙ্গে আমি 2 গুণ করব, 4 দুগুণে 8, তার সঙ্গে 1 যোগ করলে আমার হয়ে গেল 9। তাহলে 9-এর সঙ্গে আমি 9 দুগুণে 18, তার সঙ্গে আমি 2 যোগ করলে হয়ে গেল 20। 20-র সঙ্গে আমি 2 গুণ করব আর 3 যোগ করব, তাহলে হয়ে গেল আমার 43। 43-এর সঙ্গে আমি 2 গুণ করব আর কী করব, আর 4 যোগ করব, তাহলে হয়ে গেল আমার 90। 90-এর সঙ্গে আমি 2 গুণ করব আর 5 যোগ করব, তাহলে হয়ে গেল আমার 185। দেখো কীরকমভাবে হলো, 90 দুগুণে 180, তার সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 185। একই রকমভাবে 185-র সঙ্গে আমি 2 গুণ করব আর 6 যোগ করব। কত হচ্ছে 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আমার 1, 8 দুগুণে 16 আর 1-এ 17, 17-এর 7, হাতে আমার কত 1, 2 ওকে 2 1-এ 3, 370 যোগ 6, তাহলে কত হলো 376। তাহলে এখানে আমি কি করব, 376-এর সঙ্গে আমি 2 গুণ করব আর 7 যোগ করব। তাহলে এখানে করছি আমি 376-এর সঙ্গে 2 গুণ করছি আর 7 যোগ করছি। দেখো 6 দুগুণে 12, 12-এর 2, হাতে আমার 1, 7 দুগুণে 14 আর 1-এ 15, 15-এর 5, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর হাতে 1-এ 7, 752 যোগ। দেখো 376-এর সঙ্গে আমি 2 গুণ করছি আর 7 যোগ করছি,
তাহলে 376-এর সঙ্গে 2 গুণ করে আমার কত হয়েছে? 752। তার সঙ্গে আমি 7 যোগ করছি। তাহলে 752-র সঙ্গে যদি আমি 7 যোগ করি, 7 আর 2-এ 9 হচ্ছে, আর এখানে 5 আর এখানে 7। তাহলে অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 759। দেখে নেব কোথায় আছে 759। এই দেখো 9-এর সি 759। 10 দাগের অঙ্কটা দেখে নেব। 4, 7, 9, 10, 21, 54, শূন্যস্থান 105। দেখো দেখো 10 দাগেরটা আমি খাতায় টুকে নিয়েছি। তাহলে এটা দেখো, এটা একটুখানি অন্যরকম। কীরকম আছে? 4, 7, 9, 10, 21, 54, শূন্যস্থান 105। দেখো 4-এর উল্টো দিকে কত রয়েছে? 4-এর উল্টো দিকে রয়েছে আমার 21। তাহলে আমি যদি 4-এর স্কোয়ারের সঙ্গে 5 যোগ করি, তাহলে দেখো 21 হচ্ছে। 4 স্কোয়ার 16, তার সঙ্গে 5 যোগ করলে 21 হচ্ছে। তাহলে হলো এটা। একই রকমভাবে দেখো 7-এর স্কোয়ারের সঙ্গে 5 যোগ করলে আমার 54 হচ্ছে। 7-এর স্কোয়ারের সঙ্গে 5 যোগ করলে 54 হচ্ছে। তাহলে 9 হলো। তাহলে এখানে কি হবে? এর উল্টো দিকে শূন্যস্থান রয়েছে। তাহলে 9 স্কোয়ারের সঙ্গে 5 যোগ করতে হবে। 9 স্কোয়ার কত? 9-এর স্কোয়ার হলো 81। 81 সঙ্গে আমাকে 5 যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 86। তাহলে অ্যান্সার এটা 86। তাহলে 10-এর এ 86। তাহলে আমাদের 10টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল লুপ্ত সংখ্যা নির্ণয়ের প্র্যাকটিস সেটে।